প্রথমবার রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। বাট আমার হাজবেন্ডের আবার আমার উপরে প্রচুর কনফিডেন্স। এখানে জাস্ট একটাই কাজ, মশলা মাখানো গরুর মাংসগুলোকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে গরুর মাংসগুলো সিদ্ধ করে নিছি আর প্যানের মধ্যে নাড়তে নাড়তে মাংসগুলো একদম ভাজা ভাজা করে নিলাম। সব পানি সুন্দর করে টেনে গেছে। এখন আমি একটা পাটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন শিল পাটার মধ্যে মাংসগুলোকে ছেঁচবো। অলরেডি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবগুলোই হচ্ছে সলিড পিস। দুই একটা প্রথমে আমি করলাম, তারপরে আমার হাজবেন্ড আসলো আমাকে হেল্প করতে। আমার রান্না বান্নার কাজেও যদিও অনেক হেল্প করে। হালকা করে বাড়ি দেওয়ার পরে হাত দিলে এরকম ঝুরা ঝুরা হয়ে যাবে এগুলো। সে এখানে মাংসের পিসগুলোর সাথে যুদ্ধ করতেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে ঝুরা মাংস দিব তাকে। ছোট্ট এই কুকার গুলো হয় না, অনেক সুবিধা হয়েছে। এই কুকার আমার শ্বশুর বাড়িতেও আছে আর এই বাড়িতেও আছে। 1 পোয়া চাল রান্না করার জন্য একদম পারফেক্ট। যাই হোক, এদিকে মাংসগুলো কিন্তু একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা, মানে রান্না করে নেওয়ার পালা। এটা রান্না করতে না বেশি সময় লাগলো না, আমি যা বুঝলাম 20-30 মিনিটের মধ্যেই হয়ে যায়। সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম শুকনা মরিচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো চপার দিয়ে কুচি করা, সেজন্য একদম ছোট্ট ছোট্ট কুচি হয়েছে, এটাই দিচ্ছি। ঝুরা মাংস রান্না করতে নাকি কয়েকদিন জাল দিতে হয়, সময় লাগে অনেক। বাট আমি আজকে একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি, আধা ঘন্টার মধ্যেই। মাংস সিদ্ধ করার সময় লবণ দিছিলাম, তাই এখন লবণের পরিমাণ একদম কম দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াও দিলাম একদম অল্প, কারণ প্রথমেও মরিচের গুঁড়া দিছিলাম, দেন শুকনা মরিচও অ্যাড করছি, দেন একটু বাটা মশলা দিলাম। ভালোভাবে মশলাটা এখন একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। এই তো আমার কাজ কমপ্লিট। এখন এই ঝুরা মাংসগুলো দিয়ে দিব আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে ভেজে নিব। স্মেলটা কিন্তু দারুণ আসতেছে আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছো এটা খেতে কি পরিমাণে টেস্টি হবে। আমি তো জাস্ট এখন আফসোস করতেছি এটা আমি আগে কেন বানাইনি। এখন তো সবার বাড়িতে গরুর মাংস একদম লোড আর গরুর মাংস খেতে খেতে সবার অবস্থা খারাপ। তবে আমার টেনশন নাই, কারণ সব সময় আমার সাথে থাকে স্লিমিং টি। একটা স্লিমিং টির কোটা আমি বাবার বাড়িতে এনে রাখছিলাম, বাট এখানে তো আসাই হয় না আর আসলেও আমার খেতে মনে থাকে না, সেজন্য এই কোটাটা একদম ভরাই আছে। তবে রেগুলার এটা খেলে কিন্তু মাসে বেশ ভালো পরিমাণে ওজন কমানো সম্ভব, কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই। আর এটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে। এইটা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে নেওয়া, পেজ ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। এখন তো কোরবানির সময় সবাই মোটা হয়ে যাওয়ার টেনশনে আছে, সেজন্য প্রায় ভিডিওতে আমি স্লিমিং টিটা দেখিয়ে দিই তোমাদের। যাই হোক, এদিকে আমার ঝুরা মাংস কিন্তু একদম কমপ্লিট। আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে ফেলছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর এদিকে গরম গরম ভাতও একদম রেডি। এখন জাস্ট আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত, সাথে এখনই রান্না করা গরুর ঝুরা মাংস। সে তো ভীষণ খুশি আর টেস্ট করার পর বললো খেতেও নাকি ভীষণ মজা হয়েছে। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, একদম ইনস্ট্যান্ট ঝুরা মাংস। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ।